নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম, একদম নতুন একটি নোটিশ নিয়ে চলে এসেছি। তো এই নোটিশটি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা দেখে নাও। যদি খুঁজে না পাও সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে, নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, এবার চলে আসি, তোমাদের এখানে নিয়োগ করা আছে কোথা থেকে। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। যেখানে রাজ্যের 23টি জেলা থেকে, সমস্ত ছেলে এবং মেয়ে, বন্ধুরা রাজ্যের 23টি জেলা থেকে ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর কিন্তু বয়স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে যে কোয়ালিফিকেশন তোমাদের চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সাথে সাথে আরো কিন্তু হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, যেহেতু বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। এখানে 16 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা যে পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু আলাদা রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দেখো, ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। এবং সাথে সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু পরপর ডিসকাস করে দেবো, যেমন তোমাদের এখানে বন্ধুরা কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কিভাবে আবেদন করতে পারবে, এবং লাস্ট ডেট কি রয়েছে, এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবে, এবং আবেদন ফিস কি রয়েছে, A to Z ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিও থেকে পাবে। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো আমরা দেখে নেই সমস্ত তথ্যগুলো, অর্থাৎ অফিসিয়াল নোটিশ থেকে A to Z ইনফরমেশনগুলো পরপর আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে অনলাইনে। তো অনলাইনে কিন্তু আবেদন তোমাদের প্রথম করতে হবে, তারপরে কিন্তু আরেকটি প্রসেস রয়েছে, সেটা হচ্ছে অফলাইনে। তোমাদের কিন্তু তার পরবর্তী স্টেপে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। প্রথম অনলাইন, তারপরে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। কিভাবে করতে হবে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে যেটা এখানে বলা আছে, অনলাইন জেনারেটেড অ্যাপ্লিকেশন উইথ সেলফ অ্যাটেস্টেড। তো বন্ধুরা, আরো যে বিস্তারিত তথ্য বলা আছে, one is self-attested photocopy with self-attested of the following sheet has to be submitted। তো বন্ধুরা, এখানে যেটা তোমাদের বলা আছে, প্রথমে তোমাদের কিন্তু অনলাইনে এখানে তোমাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে তোমাদের যে ফর্মটি আসবে সেই ফর্মটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। বন্ধুরা, ফর্মটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করতে হবে। বের করার পর সেই ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দিয়ে তোমাদের এদের একটি নির্দিষ্ট ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো যে অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছে তার সাথে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে সেগুলো দেখে নাও। তো এখানে প্রথমে তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্স এক্সামিনেশন। তো মাধ্যমিকের অ্যাডমিটেড জেরক্স কপি দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। সাথে সাথে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো, পেস্ট ফটো অন অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের কিন্তু এই পাসপোর্ট সাইজের কিন্তু ফটোকপি কিন্তু অ্যাটাচ করে দিতে হবে, লাগাতে হবে। তারপর হচ্ছে অল মার্কশিট অ্যান্ড তার পাস্ট সার্টিফিকেট সমস্তটাই তোমাদের কিন্তু দিতে হচ্ছে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে। তারপর কিন্তু যে ফর্মটি রয়েছে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে রয়েছে ফটোকপি অফ ভোটার কার্ড, আধার কার্ড, আদার্স অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্ট দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে ক্লিয়ার ফটোকপি, পাশাপাশি রয়েছে ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সমস্তটা কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে, এবং পাশাপাশি অরিজিনাল কপি অফ ক্রসড ডিমান্ড ড্রাফট। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু একটি ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের কাটতে হবে। সেটা কিন্তু বন্ধুরা 1 কপি কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে কিন্তু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ এখানে তথ্য বলা রয়েছে, দেখতে পাচ্ছ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। এখানে বলা হচ্ছে ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ ইজ লেভেলস টু ক্যান্সেলেশনস অফ ক্যান্ডিডেচার। তো বন্ধুরা, এখানে যেটা বলা হচ্ছে অনলাইনে যখন তোমরা এখানে আবেদন করছো তখন কিন্তু সমস্তটা খুব সুন্দরভাবে তোমরা কিন্তু ফিল আপ করবে, অর্থাৎ কোনো ঘরের জন্য বাদ না যায়। আর সঠিক ইনফরমেশন দিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করবে, তারপর সাবমিট করবে। তারপরে কিন্তু সেই ফর্মটা কিন্তু তোমার প্রিন্ট আউট করে সেই প্রিন্ট আউট ফর্মের সাথে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সেই ঠিকানা আমি বলবো কিছুক্ষণের মধ্যে।
ভিডিওটি দেখতে থাকো, আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো এবার আমরা পর্ব দেখাবো তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং সাথে সাথে দেখাবো তোমাদের স্যালারি কাঠামো এবং তোমাদের কোন ঠিকানা এখানে পাঠিয়ে দিতে হচ্ছে এবং লাস্ট ডেট কি রয়েছে পরপর আমি দেখাচ্ছি। তো প্রথম যেটি রয়েছে, প্রথম যে পোস্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাউন্সিলর পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, কাউন্সিলর পোস্ট রয়েছে। তো এই পোস্টের তরফ থেকে যেটা বলা আছে এখানে তোমাদের যে পোস্টিং হবে সেটা হচ্ছে 25 ইয়ার। দেখতে পাচ্ছ মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে। আর এই পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি কিন্তু দেখতে পাচ্ছ গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। সোশ্যাল সায়েন্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েট পাস করে থাকলেই আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের নলেজ কিন্তু থাকতে হচ্ছে এমএস অফিস এবং আদার কম্পিউটার স্কিল রিকোয়ার্ডস ফর অফিস ওয়ার্কের। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, নলেজ থাকে, অবশ্যই আবেদন করতে পারবে। তো পাশাপাশি এই সমস্ত তথ্যগুলো কিন্তু চাওয়া হচ্ছে এবং পাশাপাশি 2 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হচ্ছে হেলথ সেক্টর অথবা সোশ্যাল সেক্টরের তরফ থেকে। আর এখানে কিন্তু বেশ কিছু রয়েছে, দেখতে পাচ্ছ আলাদা কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া কিন্তু রয়েছে, এগুলো কিন্তু দেখে নেবে। আর পাশাপাশি এখানে তোমাদের বয়স কি থাকতে হচ্ছে এই পোস্টের তরফ থেকে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বয়স 21 থেকে দেখতে পাচ্ছ 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 1/1/2024 তোমাদের কিন্তু এখানে বয়সটি কিন্তু থাকতে হচ্ছে 1/1/2024 হিসেবে 21 থেকে 40 মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 20,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি হচ্ছে এই পোস্টের তরফ থেকে। আর এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ 100 নম্বর উপরে পরীক্ষা হবে। টোটাল সিলেকশন প্রসেসটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশন থেকে 40 নাম্বার থাকবে, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে 10 নাম্বার থাকবে এবং পাশাপাশি রয়েছে রিটেন এক্সাম থেকে তোমাদের কিন্তু 50 নাম্বার থাকবে এবং সমস্ত এখানে কিন্তু ডিটেলসে মেনশন করে দেওয়া রয়েছে। তো তোমরা ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। পরবর্তী চলে আসি, পরবর্তী দেখতে পাচ্ছ বেশ কিছু পোস্ট কিন্তু রয়েছে এমবিবিএস এর তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যদি এগুলো যোগ্যতা থাকে অবশ্যই দেখে নেবে, অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তো পাশাপাশি আমরা এবার দেখবো তোমাদের উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশনের যে আবেদন, সেই আবেদনের ক্ষেত্রে কি কি লাগছে সেটা আমরা দেখে দিই। আর এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের যেটা বলা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যে পোস্ট রয়েছে সেই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে কোচবিহার ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যদি তোমাদের সাবজেক্ট থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গাতে তোমাদের যদি উচ্চমাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে, অর্থাৎ এই সমস্ত জায়গা নিয়ে, অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের যদি উচ্চমাধ্যমিক পাস যদি তোমরা থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি আরেকটি বলা হচ্ছে ডিএমএলটি যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। পাশাপাশি ডিএলটি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি দেখতে পাচ্ছ ওয়ার্কিং নলেজ তোমাদের থাকতে হচ্ছে কম্পিউটারের উপর। আর এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু রয়েছে ডিসেবল এক্সপিরিয়েন্স কিছু চাওয়া হচ্ছে, এগুলো একটু দেখে নেবে। আর এই পোস্টের ক্ষেত্রে তোমাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে 1/1/2024 তোমাদের বয়স থাকতে হবে 40 বছরের মধ্যে, অর্থাৎ মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার কিন্তু সুযোগ পাবে। আর এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 22,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে, ভালো কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখি। টোটাল কিন্তু 100 নম্বর উপরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। প্রথমে রয়েছে রিটেন এক্সাম রয়েছে, যেখানে তোমাদের কিন্তু 70 নাম্বার থাকবে, টপিকগুলো ভাগ করে দেওয়া রয়েছে। একাডেমিক থেকে তোমাদের থাকবে 10 নাম্বার। পরবর্তী রয়েছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে 10 নাম্বার থাকবে এবং শেষে থাকবে তোমাদের কিন্তু ইন্টারভিউ, দেখতে পাচ্ছ ইন্টারভিউ থাকবে তোমাদের কিন্তু 10 নাম্বার। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী চলে আসি, পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এখানে কিন্তু তোমাদের দেখছো কোচবিহার ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে, কোচবিহার ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু পোস্টিং হবে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটি কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে। এই যে উচ্চমানের পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে যদি পড়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। পাশাপাশি ডিএমএলটি যদি করা থাকে আবেদন করতে পারবে এবং পাশাপাশি দেখছো যে ডিএলটি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বেশ কিছু কোয়ালিফিকেশন রয়েছে, এগুলো যদি তোমাদের একটি থাকে সেগুলো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। আর এগুলো রয়েছে তোমাদের ডিজেবল কোয়ালিফিকেশন, এগুলো যদি থাকে বা ডিজেবল এক্সপিরিয়েন্স এগুলো যদি তোমাদের থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়তি সুযোগ সুবিধা কিন্তু থাকছে। তো এখানে তোমাদের বয়স বলা হচ্ছে 1/1/2024 তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। বন্ধুরা 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। আর এই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে সেটা যে প্রত্যেক মাসে তোমার কিন্তু 22,000 টাকা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবে। এবারে সেই সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে তোমাদের কিন্তু টোটালি এখানে 100 নাম্বার থাকবে, রিটেন এক্সামে থাকবে 70 নাম্বার, টোটাল মার্কস হবে 100, রিটেন এক্সামে থাকবে তোমাদের 70। তারপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে একাডেমিক থেকে থাকবে 10 নাম্বার এবং পরবর্তী দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরবর্তী রয়েছে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে 10 নাম্বার থাকবে এবং পার্সোনাল ইন্টারভিউ থাকে তোমাদের কিন্তু 10 নাম্বার। এই হচ্ছে সিলেকশন প্রসেস, এই হচ্ছে সিলেকশন প্রসেস। পরবর্তী
চলে আসি পরবর্তী রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে, যেখানে তোমরা কিন্তু বিএসসি পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। প্রচুর কিন্তু পোস্ট রয়েছে। এমবিবিএস পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন কিন্তু আবেদন এখানে তোমরা করতে পারছো। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ অপথ্যালমিক্স অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেখানে কিন্তু কুচবিহার ডিস্ট্রিক্টে পোস্টিং পেয়ে যাবে। আর এখানে এইচএস পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, অর্থাৎ 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যালস নিয়ে যদি পড়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে, এবং 2 বছরের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স যদি করে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ আরো বেশ কিছু কিন্তু কোয়ালিফিকেশন রয়েছে, যদি এর মধ্যে যে কোনো একটি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। 18,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টোটাল নাম্বার থাকবে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটি রয়েছে টোটাল মার্ক থাকবে তোমাদের 50। এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে দেখতে পাচ্ছ টোটালি কিন্তু এখানে মার্ক কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। যে টোটাল মার্কগুলো কিন্তু মেনশন করতে এক্সপিরিয়েন্স থেকে থাকবে তোমাদের 10 নাম্বার, ইন্টারভিউ থাকবে 7 নাম্বার, আর এখানে তোমার থাকছে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকছে 13 নাম্বার। তো এই হচ্ছে বিষয়, এবং পাশাপাশি আরো বেশ কিছু পোস্ট রয়েছে, দেখে নাও। আরো বেশ কিছু যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা ব্যাচেলার ডিগ্রি যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এমবিবিএস কোয়ালিফিকেশন রয়েছে, দেখতে পাচ্ছ এমবিবিএস যে কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো আমি দেখালাম না। তো বন্ধুরা সবগুলো যদি বলতে চাই সেক্ষেত্রে তোমার এখানে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে যেগুলো তোমরা ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা গ্রাজুয়েশন এবং পাশাপাশি বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করবে, সেই সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম। তো আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাও। টেলিগ্রাম চ্যানেল অফিসিয়াল নোটিশ থাকবে, নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে আবেদন এখানে করে দেবে। তো পরবর্তী বন্ধুরা চলে আসি, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে এই যে 7/6/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এখানে মেমো নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে বন্ধুরা আবেদন করতে হবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের প্রথম যেতে হবে, সেখানে কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো তারপরে তোমাদের কিন্তু একটি প্রিন্ট আউট কপি বের করতে হবে ফর্মের, তারপরে সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে একটি নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠাতে হবে। সেই ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে দেখে নাও। তো এখানে কিন্তু সেই ঠিকানা দেওয়া রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এদের ঠিকানা, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এই যে তো এইটি কিন্তু ডিমান্ড ড্রাফটে তোমাদের কিন্তু একটি কাটতে হবে। এই হচ্ছে এদের ঠিকানা রয়েছে, এই যে এখানে দেখিয়ে দিচ্ছি। বলা আছে অ্যাট দ্য অফিস অফ দ্য দেখতে CMOS দেখতে সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দেখতে কোচবিহার লালবাগ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্তরাই কিন্তু অ্যাড্রেস এখানে মেনশন করে দেওয়া আছে। আর এখানে পোস্টের নাম কিন্তু দিয়ে দেবে, যে পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে এসেছো সেই পোস্টের নাম কিন্তু এখানে দিয়ে দেবে। আর এখানে লাস্ট ডেট যেটি রয়েছে আছে 25/6/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে কিন্তু আবেদন এখনো শুরু হয়নি। তো এখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে 10 জুন 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। 10 জুন থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হচ্ছে। আর এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 25/6 অর্থাৎ 25 জুন 2024 অবধি কিন্তু আবেদন এখানে করতে পারবে। এখনো কিন্তু শুরু হয়নি, অর্থাৎ আগামীকাল সোমবার থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হচ্ছে। আর লাস্ট ডেট রয়েছে 25/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা এদের অনলাইনে যে অ্যাপ্লিকেশন যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু বন্ধুরা এখনো চালু হয়নি। তো চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু ইনপুট করে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিঙ্কটি থাকছে এখন, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রতিনিয়ত আপডেটটি কিন্তু নিতে পারো, অর্থাৎ আপডেটটি তোমরা দেখে নেবে। তো এখানে কিন্তু তোমাদের আবেদন ফিস লাগবে অনলাইনে আবেদন করার সময়। তো এখানে দেখতে পাচ্ছ 100 টাকা কিন্তু আবেদন ফি দিতে হচ্ছে। এটা হচ্ছে কাদের জন্য, এটা হচ্ছে ইউআর ওবিসি ক্যান্ডিডেট ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 100 টাকা কিন্তু এখানে আবেদন ফিস দিতে হবে। এবং এখানে যারা SC/ST ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তো এখানে যারা SC/ST PWD ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে। সেই ডিমান্ড ড্রাফট এখানে কিন্তু এই যে এই নামে কিন্তু কাটতে হবে, এখানে দেওয়া রয়েছে ক্লিয়ারলি ভাবে কিন্তু বলা রয়েছে। তো ডিমান্ড ড্রাফটের একটি রিসিভ কপি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু একটি লাগছে। তো এদের এই যে ঠিকানা আমি দেখিয়ে দিলাম এই ঠিকানায় অবশ্যই তোমরা সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে এখানে আবেদন করে দেবে। তো হেলথের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করে দাও। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে এখন শেয়ার করে দাও, তারাও যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের চ্যানেল থেকে। ধন্যবাদ বন্ধুরা।